আমাদের মহানায়কের শতবর্ষ 3 থেকে 6 রাজ্য সরকার কর্মসূচি করছে। আজকে আমরা বিশিষ্ট সাংস্কৃতিক জগতে 150 জন মতো প্রমিনেন্ট ফিগার যাদের ডেকেছিলাম, প্রায় সকলেই এসেছে। মানে মিঠুনদা থেকে শুরু করে, সন্দীপ রায় থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, প্রসেনজিৎ দা থেকে শুরু করে, মনমোহন সেন থেকে শুরু করে, বাকি ছিল না কেউ, সবাই ছিল। আমাদের সেখানে ডিসকাশন হয়েছে, আমরা প্রোগ্রাম থ্রো করেছি। প্রোগ্রাম ইন ডিটেলস MOS, INC এবং প্রিন্সিপাল সেক্রেটারি তারা দিয়ে দেবেন। চিফ সেক্রেটারি জানিয়েছেন গভর্নমেন্ট এই দিন অর্গানাইজ করছে। আমি ইন ডিটেলস বলেছি, সকলের সাজেশন চাওয়া হয়েছে। নন্দনে একটা ক্যাম্প অফিস হবে, সেখানে সবাই সাজেশন দিতে পারবে। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারিরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সাজেশন দেবে, মন্ত্রী সাজেশনগুলো নেবে। খুব ভালো করে আমরা এই 4 দিন করব, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের হচ্ছে। আর এবারে মাননীয় চিফ সেক্রেটারি দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে ন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এবারে চলচ্চিত্র উৎসব হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। এটা আমরা ন্যাশনাল এবং অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে সুন্দর করে করছি। এবং আমি প্রথমে যেটা আমার ইন্ট্রোডাক্টরি স্পিচে বলেছি যে বিগত সরকার প্রয়াণ দিবসে ঢাকঢোল পেটাতো। প্রয়াণ দিবস হচ্ছে স্মরণের দিবস, শ্রদ্ধা জানানো দিবস, তার কন্ট্রিবিউশনকে স্মরণ করার দিবস। ওই দিন ঢাকঢোল বাজানোর দিবস নয়। আনন্দ জয়ফুল ইভেন্ট হবে জন্মদিবস। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়কের জন্মদিন 3রা সেপ্টেম্বরই খুব জয়ফুল ইভেন্ট করবে, কালারফুল ইভেন্ট করবে প্রত্যেক বছরে। আর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ করা হবে। আলোচনা এটাই হলো, আমাদের এই 4 দিন বৃহৎ ভাবে আমরা জন্মদিনটা উত্তমদার পালন করব। সমস্ত শহর দেখবে এটা যেন একটা উত্তম কুমারের শহর, সবাই জানবে। তারপরে চিফ মিনিস্টার বললেন যা আমার দরকার আমরা করব, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললেন, আমি কিছু বললাম, তার পরিপ্রেক্ষিতে বললেন আমরা কোনো হস্তক্ষেপ করব না ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা আমিও চাইছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন পলিটিক্স না আসে। and he has stamped on that. That is the biggest thing. বাকি যেটা হবে রোজ রোজ দেখতে পাবো। কোনো সাজেশন আপনার আমার তরফ থেকে যা সাজেশন ছিল বলে দিয়েছি, সেটা কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফার্স্ট থিং ফেডারেশনের মিটিং করতে হবে। ফেডারেশন উইদাউট ফেডারেশন ইজ এ মাদার বডি, আর কনফেডারেশন ইজ এ ফাদার। যদি মাদার বডি তৈরি না হয় তার কোনো লাভ নেই। কোনো কিছু এইরকম ভাবেই ঘুরবে ফিল্ম ইন্ডাস্ট্রি। যেটা কনফেডারেশন কি থাকছে, এটা নিয়ে একটা বড় সংশয় দাদা। সংশয়টা মিটিয়ে দেবো 17 তারিখে। বৈঠক না, এটা একটা মিটিং ছিল। আমাদের ইন্ডাস্ট্রি অনেকেই আজকে কাজের দিন, তাহলেও অনেক মানুষ এসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ জানাবো যে মহানায়ক উত্তম কুমার তার সেন্টিনারি, এটা তো আমাদের বাঙালির ইমোশন সারা পৃথিবী জুড়ে। তো আমরাও খুব চেয়েছিলাম এবং তিনি যেভাবে এগিয়ে এসেছেন, বিশালভাবে ভাবছেন, শুধু 3, 4, 5, 6 নয়, তার সঙ্গে যাতে আমরা সারা বছর কিছু না কিছু ইভেন্ট করতে পারি, সেটা কলকাতায় হতে পারে, কলকাতার বাইরে হতে পারে, বিদেশে হতে পারে, সেরকম সব পরিকল্পনা চলছে। INC ডিপার্টমেন্টও আমাদের খুব সাহায্য করছেন এবং আমি এটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবো। আমার ব্যক্তিগতভাবে মহানায়ক উত্তম কুমার, মহানায়ক হিসেবে ওনার উত্তম জেঠুই বলি আমি সব সময়। আমার সৌভাগ্য হয়েছে ওনার কোলে চলা, আমার সৌভাগ্য হয়েছে ওনার ছোটবেলা করা। তো কোথার থেকে একটা আমার ইমোশন কাজ করে, বা আজকে সবাই খুব চার্জড আপ হয়ে গেছে, যাতে আমরা 3 তারিখ থেকে একটা বেশ মানে সারা শহরটা যেন মনে হয় যে শতবর্ষ আমাদের মহানায়কের, সেটা যেন সবাইকে বলছি। মানে এমনকি এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, যারা কোটি কোটি ফ্যান আছে তাদের সবাইকে আমরা ইনভলভ করতে চাই। এটা একটা কমিটি আছে আমাদের, সেই কমিটির মধ্যে আমরা সকলেই আছি। তার প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট তারা সব মঞ্চে উঠেছিলেন। কমিটিটার মধ্যে আমরা সকলেই আছি, বেশ কিছু মানুষ আছে, সকলেই না, বেশ কিছু মানুষ আছে। এবার তারা ছাড়া এই আজকে যে বিশাল একটা টিম এলো, ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় টিম, সেটা খুব আমাদের ইচ্ছে ছিল, একটা বহুদিন ধরে ইচ্ছে ছিল যে আমরা এই রাজনৈতিক বিভেদ
রাজনৈতিক মানে মতাদর্শের বিভেদ, সেটা আমরা সবসময় সামনে দেখেছি এত বছর ধরে। তো লাস্ট 15 বছর ধরে এটা দেখেছি। তো সেটা থেকে আমরা এবার বেরিয়ে এলাম। এটা আমাদের একটা প্ল্যান করা, ইচ্ছে করা এবং চাওয়া, বহু বছরে যেটা আমরা চাইছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা এনি কালচারাল পার্ট, তার মধ্যে কোন রকম ভাবে ব্যক্তিগত রাজনৈতিক মতামত সামনে আনবে না কেউ, একত্রিত ভাবে কাজ করবে। তো সেই প্রোগ্রামটাই আজকে প্ল্যানিং পুরো হলো এবং সবাই যারা ইনভাইটেড ছিলেন তারা সবাই মিলে অ্যাকচুয়ালি তাদের মতামত দেবেন। সরকার তরফ থেকে একটা প্রোগ্রাম তো শিডিউল বানানো হয়েছেই, বাট হাউ টু পার্টিসিপেট, হোয়াট টু ডু, হোয়াট এলস ক্যান বি ডু থ্রু আউট দ্য ইয়ার, সেগুলো সব প্ল্যানিং প্রোগ্রামিং কথাবার্তা সকলের সাথে কেমন আলোচনা করতে বলো? উনি ভেরি হেল্পফুল, নিউ চিফ মিনিস্টার, অনেক কিছু প্রপোজাল করলেন। And একটু সময় দিতে হবে, they've just joined. So নাম জানতে পারছি না, আমি ড্রাইভারকে দাঁড়িয়ে দেবে। কি কি প্ল্যান আমি বলতে পারবো না, অনেক প্ল্যান করলো, অনেক সময় লাগবে, তোমাদের ধাক্কা লাগছে, পড়ে যাবে তোমরা। And একটু সময় দিতে হবে, they've just come না। ইন্ডাস্ট্রির একটা গেট টুগেদারও বলা যায়, প্রায় সকলে ছিলেন, সেটা অনেকে ছিল। আজকে তো বৃষ্টি পড়লো, অনেকে হয়তো আসতে পারেনি। তো মানে কি প্ল্যানিং তো অনেক কিছু হয়ে আছে, পরপর কি হবে সেগুলো সবই হয়ে আছে। এই একটু পিছিয়ে রাখতে বলছি। হ্যাঁ হ্যাঁ, আলোচনা মানে কি জেনারেল ভাবে পালন করা হবে, 1 বছর ধরে পালন করা হবে। তার ভিতরে 3 দিন স্পেশাল, 3 দিন তো মানে একদম শিডিউল হয়ে গেছে কিভাবে হবে। সারা কলকাতা, উত্তম কুমারের কলকাতা সাজিয়ে দেওয়া হবে, তার জন্য তোরণ হবে, বাস হবে, অমুক হবে, নানা রকমভাবে সাজানো হবে, মানে যেন ফিল করা যায় যে এটা উত্তম কুমারের শহর কলকাতা, এটা ফিল করা যায়। এটাই মেন থিমটা। এর সঙ্গে অনেক রকম প্রোগ্রাম হবে, সেমিনার হবে, সাজেশন চাইছিলেন এইসব আর কি। আমি একটা সাজেশন দিয়ে এলাম, সেটা হচ্ছে যদি এরকম হয় ভালো যে 3 তারিখেই যদি সারা পশ্চিমবাংলার সমস্ত হাউসে উত্তম কুমারের একটা ছবি দেখানো হয়, প্রত্যেক হাউসে একটা ছবি যেন একটা শো অন্তত দেয়। হি অ্যাকসেপ্টেড ইট। বাইরে আমাদের কথা হলো আর কি, বেরিয়েছে। ইটস ভেরি গুড। তুমি দায়িত্বে আসার পর প্রথম বৈঠক এবং সেখানে কি হলো একটু যদি বলো। অনেকেই আজকের বৈঠকে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে গৌরবের সোপানে দাঁড়িয়েছেন, সেই সোপানের সব থেকে বড় সোপান, তার নাম উত্তম কুমার। আরো মহারথীরা রয়েছেন, কিন্তু উত্তম কুমারের যে আবেশ, সেই আবেশকে ছুঁতে পারা বোধহয় আর সম্ভব নয়। সময় যাবে, সময় আসবে, কিন্তু হয়তো আর সম্ভব নয়। তো তার 100তম জন্মদিন 3 তারিখ, 3 থেকে 6। সম্মানীয় উত্তম কুমার মহাশয়ের এই জন্মদিনকে স্মরণীয় করে রাখবার জন্য তার যে শহর, তার যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা যেন উৎসবের মতো পালন হওয়া দেখে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, আমার দেশ। কারণ উত্তম কুমারের সচল বিচরণ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল। কিন্তু মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, কোন মাটিকে তিনি অনেক বেশি করে আগলে রাখতে চান, সেটা তাঁর ইচ্ছা এবং সেটা মেনেই তিনি এই মাটিটাতেই বেশি কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে এক জায়গায় জড়ো করেছিলেন, প্রডিউসার হোক, টেকনিশিয়ানস হোক, সবাইকে নিয়ে চলবার রাস্তা, পথ তিনি দেখিয়ে দিয়েছিলেন। যারা নবীন তাদের সাহায্য করতেন, উল্লেখযোগ্য পাওয়ারফুল অ্যাক্টরস তাদেরকে ঘিরে এবং মূলে রেখে দিতেন। তো ফলত একটা সময় আর পরিবেশ তৈরি হওয়াকে, এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি স্বর্ণযুগ, স্বর্ণ তো একটা তাল হয়, এবার সেটাকে তো গয়না বানাবার জন্য সেই কারিগরটা লাগবে। আমাদের উত্তমবাবু সেই জায়গায় শুধু নিজে নায়ক মহানায়কের জায়গায় চলে গিয়ে সেই কাজটি করে তিনি কিন্তু বসেছিলেন না, এই জোরবার কাজটা করেছিলেন। তো আজ যে সময় এসেছে, কদিন পরেই
তার 100তম জন্মদিন, এবং সেটা ঐতিহ্যমণ্ডিত ভাবে এবং উল্লেখযোগ্য ভাবে বিরাট বড় করে পালনের জন্য সেই মিটিং এ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আহ্বান করা হয়। প্রায় 150-200 জনের মতো মানুষ বিভিন্ন ধরন থেকে এসেছিলেন, আসবার সুযোগ পেয়েছিলেন। আজকে বিভাগ কাজের সময় তবুও এত মানুষ এসেছিলেন, এবং সেখানে সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেখানে মিঠুন চক্রবর্তী, সন্দীপ রায়, তার সঙ্গে সঙ্গে সম্মানীয় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের বন্ধু যারা ছিলেন, জিৎ, তার সঙ্গে সঙ্গে আবির, বাকি অন্যান্যরা যারা ছিলেন, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী ছিলেন পূর্ণিমা চক্রবর্তী মহাশয়। খুব ইন্টারেস্টিং কতগুলো কথা উঠে এলো, এবং যে কথাতে কিন্তু উত্তম কুমারের এই জন্ম শতবর্ষ পালনটা কোথাও শুধু তাকে সেলিব্রেট করা নয়, তিনি যে যে দিকের দিশাটায় বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন, আমাদের নতুন করে আবার অচলাবস্থা, কিছু অস্থিরতা, যে যে ঝড় থেমে যাওয়ার পরেও তো ঘরের মধ্যে কিছু ধুলো শুকনো পাতা ঢুকে যায়, সেগুলোকে আর একটুখানি পরিষ্কার করে কি করে মজবুত হয়ে আমরা আরো এগোবো, তার আলোচনা হলো। উত্তম কুমার কে নিয়ে একটা মিউজিয়াম, আবার একটা ফিল্ম সিটির একটা ঘোষণা, সেটা হলো। আমার মনে হয় যে এটা খুব আনন্দের দিকে আমরা যারা এই কালচারাল ফ্রেটার্নিটির সঙ্গে জড়িয়ে বা যারা দর্শক রয়েছেন, যারা জানতে চান, দেখতে চান, তাদের কাছে একটা দারুণ আনন্দের দিন ছিল। এবং ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা হয়ে গেল এই 16 থেকে 23 ডিসেম্বর। বিভিন্ন সরকারি ক্যালেন্ডারও দেখতে হয়, কারণ অন্যান্য রাজ্য ফেস্টিভ্যালে এবং আমাদের ইফিও রয়েছে, যেটা নজর কাড়া সারা ভারতবর্ষের। এই সবটা মিলিয়ে আলোচনা হলো, এবং তারপর সম্মানীয় মুখ্যমন্ত্রী সবার সঙ্গে মিট করলেন, নিজের নাম্বার বিনিময় করলেন। এবং আমাদের এই যে উত্তম বাবুকে নিয়ে এই যে ফেস্টিভ্যাল, এটা শুধুমাত্র সরকার যে প্ল্যানিং করেছে এখানেই কাজ শেষ নয়। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং ডিপার্টমেন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ অফিসাররা তারা নিজেদের নাম্বার শেয়ার করে বললেন যে আপনারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ, আপনারা জানাবেন যে কি কি করলে ভালো হয়। তো এই যে একটা বন্ধন, এই যে একটা সুন্দর যোগাযোগ, আমার মনে হয় এই সবটাই সমৃদ্ধ করে তুলবে এই অনুষ্ঠান শুধু নয়, তার পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকর্ম বা এগিয়ে যাওয়াটাকেও। আরেকটা বিষয়ে কি কি আলোচনা হলো, কি প্ল্যানিং হলো দাদা? খুবই ভালো কনস্ট্রাকটিভ আলোচনা, এবং আমি ভাবিনি যে মুখ্যমন্ত্রী আমাদের এই সংস্কৃতি ব্যাপারটা নিয়ে এত ভাববেন, এত চিন্তা ভাবনার মধ্যে আছে। আমার মনে হয় আমরা একটা গোল করতে পারবো খুব সামনে ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলা সিনেমাকে নিয়ে উনি এত সুন্দর করেছেন, এত বলেছেন যে আমরা সত্যি খুব আপ্লুত ওনার ভাষণ। থ্যাংক ইউ। আজকে অনেকগুলো প্রস্তাব হলো স্টেজে, এবং মহানায়ককে নিয়ে অনেক কর্মসূচি অনেক লম্বা, এবং জন্ম শতবার্ষিকীতে সেটাই আমাদের কাছে কাম্য যে মহানায়ককে নিয়ে আরো অনেক অনেক কাজ হোক। এবং আমার কিছু বক্তব্য বলার ছিল, কিন্তু আমার একটু দেরি হয়েছিল বলে আমি স্টেজে যেতে পারলাম না। তো আমিও কমিটিতে আছি, এই উত্তম কুমারের কমিটিতে। তো আমার কিছু বক্তব্য ছিল, আমার কিছু বলার ছিল, কিন্তু সেটা আমি বলে উঠতে পারিনি আজকে। কিন্তু আমি অন্যদিন নিশ্চয়ই বলবো, অন্যদের কথাগুলো আজকে শুনলাম। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে লম্বা কর্মসূচি আছে ওনাকে নিয়ে, এবং সেটা আমার খুব ভালো লাগলো যে জন্মশতবর্ষে ওনার এতগুলো প্ল্যানিং, এবং আরো অনেক আমাদের 3 এবং 4 তারিখে একটা শহর পুরো সেজে উঠবে মহানায়কের সমস্ত কিছু সেলিব্রেশনে, এবং মহানায়ককে নিয়ে অনেক রকম প্রস্তাব হচ্ছে, যেগুলো আমরা দেখবো। আর আরেকটা উনি এটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে সবাইকে আমার নাম্বার দিয়ে দেবো, এবং সবাই যে কোনো সময় আমাকে যোগাযোগ করতে পারে। তার জন্য কোনো রাজনৈতিক র্যালিতে কখনো ডাকবো না। কি হলো সেটা তো আমার বলা উচিত নয়, তবে একটা উত্তম কুমারকে নিয়ে শতবর্ষ একটা উদযাপন করা হবে, এবং সেটা 3 থেকে 6 অবধি হবে সেপ্টেম্বর মাসে।
তাছাড়াও আরো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, 1 বছর ধরে হবে, সেইটাই আমাদের জানানো হলো কি কি হবে। আর আমাদের কাছ থেকেও কিছু সাজেশনস আশা করেছেন ফ্রম দি কমিটি, যে কমিটিটা হয়েছে সেই তাতে এই অবধি হয়েছে। সবাইকে ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী, আর ফিল্ম ফেস্টিভ্যালের ডেট অ্যানাউন্স করেছে 16ই ডিসেম্বর থেকে। আশা করি সব ভালোভাবে হবে এবং সকলে মিলে আপনারা আসবেন, পার্টিসিপেট করবেন যেরকম আগে করতেন। চিন্তা ভাবনা, ওনার কথাবার্তা ভীষণ ভালো লাগলো এবং যে অ্যাপ্রোচটা ছিল ইন্ডাস্ট্রির প্রতি সেটা ভীষণই পজিটিভ এবং আমরা সকলেই আশাবাদী সেটা নিয়ে। আর এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ ছিল আজকে সবাইকে ডেকে মিলিত হওয়া এবং তার ওনার মনের মধ্যে কি আছে ইন্ডাস্ট্রির প্রতি সেই সমস্ত জিনিসগুলো আজকে জানালেন। খুবই ভালো, খুবই পজিটিভ। ভীষণই ভালো লাগলো, এরকম সুন্দর সুন্দর এত ইনিশিয়েটিভের কথা ওনারা বললেন এবং আগামী 1 বছর কিরকম কিভাবে চলবে এবং মহানায়ককে নিয়ে নানা রকম অনুষ্ঠান বা সেলিব্রেশন যেগুলো হতে চলেছে 3rd সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। তো সেইগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হলো, আরো অনেক কিছু নিয়ে কথা হলো। তো শুধু এইটুকুই বলবো, আজকে যেটা শুনলাম সেটা শুনে মনে ভীষণ মানে কি একটা আশ্বাস পেলাম, ভীষণ ভালো লাগলো। এবং আমি চাইবো যাতে এই প্রত্যেকটা জিনিস যেগুলো বলেছেন সেগুলো যেন একদম হলে পুরো জিনিসটার একটা মানে পুরো ছবিটাই পাল্টে যাবে, এত ভালো হতে পারে সমস্ত জিনিসটা। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। না, আমার থেকে কোনো সাজেশন মানে আমার দেওয়ার সেই ধৃষ্টতাই নেই, কারণ প্রথমত মহানায়ক উত্তম কুমারের 100তম জন্ম শতবার্ষিকী নিয়ে এই যে একটা পরিকল্পনা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেটাই প্রথমত খুবই সাধুবাদ জানানোর মতো। ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র অ্যাক্টার্স, ডিরেক্টরসরা এসেছিলেন, তার সঙ্গে আমারও যে ডাক পড়েছিল তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে ওনার সমস্ত পার্ষদ যারা রয়েছেন সবাইকে খুবই কৃতজ্ঞতা জানাবো। আর খুব ভালো লাগলো একটা কথা যেখানে সিএম বললেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগের সরকারকে আমরা দেখেছি তারা মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসকে তারা বিরাটভাবে উদযাপন করবেন, কারণ মৃত্যুবার্ষিকীকে নিয়ে উদযাপন করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আমাদের সরকার করবেন না। আমাদের সরকার মহানায়কের জন্মদিন, জন্ম শতবর্ষ তারা আমরা পালন করব 3 তারিখ থেকে 6 তারিখ এবং সেই নিয়ে আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত যারা আছেন তাদের সবাইকে, বিশিষ্ট ব্যক্তি সবাইকে নিয়ে আজকে একসঙ্গে আলোচনা করা হলো যে আগামী 3 তারিখ থেকে 6 তারিখ আমরা কিভাবে মহানায়কের তার অভিনয়, তার জীবন, তার যে কন্ট্রিবিউশন যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা নিয়ে আমরা 3 থেকে 6 তারিখ আমরা এই কলকাতাতে আমরা তাকে পালন করবো। তার কিভাবে পালন করা হবে তার প্রস্তুতি বৈঠক ছিল আজকের আমাদের সভা। বাংলা কি হলো, নতুন সরকারের সাথে কি কথা হলো, কতটা ভালো বুঝছো, কি বলবো? কি বুঝছি আমি এখন জানি না। বিষয়টা হচ্ছে আমি জীবনে প্রথমবার কোনো এরকম কমিটি বা এরকম মিটিং এর এসছি, এসে আমি খুশি, আমি খুব মানে ভালোই লাগছে আমার। তার কারণ অন্যতম হিসেবে বলছি যে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে ক্রীড়া এবং এই শিল্প জগৎকে পুরোপুরি ভাবে রাজনীতিকরণ থেকে দূরে রাখতে চান এবং উত্তম কুমারের এই শতবার্ষিকী নিয়ে একটা অসাধারণ পরিকল্পনা 3rd to 6 সেপ্টেম্বর হবে এবং আমাদের ফ্রেটার্নিটি সবাই অনেকেই ম্যাসিভলি সমস্ত গুরুত্বপূর্ণ মানুষরাই ছিলেন এবং কোনো রাজনীতিকরণের কোনো প্রচেষ্টা দূর দূরান্ত অব্দি কোনো এই অনুষ্ঠানে দেখিনি এবং খুব ভালো লাগলো যে স্টেপস গুলো নিয়ে আলোচনা হচ্ছেন। তো হোপ ফর দ্য বেস্ট, সেটাই আমরা খুব খুশি। থ্যাংক ইউ।